আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাকসু নির্বাচনে ফলাফল ঘোষণা চলছে। হল সংসদের ফল ঘোষণা করছেন রিটার্নিং অফিসাররা। জাবির সিনেট হলে শিক্ষার্থীদের ভিড়। গুম খুন সহ যেকোনো অপরাধের ঘটনার স্বাধীনভাবে তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করা হচ্ছে, কক্সবাজারে আইন উপদেষ্টা। এবং নেত্রকোনার খালিয়াজুড়িতে স্পিডবোট দুর্ঘটনার 24 ঘণ্টা পরও নিখোঁজ 4 জনের সন্ধান মেলেনি। তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। বিকেল 5:15টার পর সিনেট ভবনে ফল ঘোষণা শুরু করেছে নির্বাচন কমিশন। ফলাফল ঘোষণার শুরুতে জাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রীতিলতা হলের রিটার্নিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে ফলাফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন। ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার মনিরুজ্জামান, সদস্য সচিব AKM রাশিদুল আলম, সদস্য লুৎফুল এলাহি সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। গুম খুন সহ যেকোনো অপরাধের ঘটনার স্বাধীনভাবে তদন্তে আইন সংস্কার করে জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠানের রূপ দিতে চায় সরকার। দুপুরে কক্সবাজারের বে ওয়াচ হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে পরামর্শক সভায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই কথা বলেন। ইউএনডিপির সহায়তায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অংশীজনদের নিয়ে এই পরামর্শক সভার আয়োজন করা হয়। সভায় শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, আইন ও বিচার মন্ত্রণালয়ের বিশেষ পরামর্শক ব্যারিস্টার তানিম হোসেন শাওন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার, বাংলাদেশ সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটু সিগফ্রিড রেঙ্গেল ও গুম কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বক্তব্য রাখেন। হিউম্যান রাইটস কমিশন এস্টাবলিশ করে দিয়ে যাব, আমরা একটা বেঞ্চমার্ক স্থাপন করে দিয়ে যেতে চাই। তারপরে পরে সরকার যদি না রাখে, অ্যাটলিস্ট আপনারা দায়ী করতে পারবেন যে এরকম একটা বেঞ্চমার্ক ছিল, এত ভালো একটা আইন ছিল, তা ভালো একটা কমিশন কাজ করেছে, 2 মাস 3 মাস যাই হোক, ওই বেঞ্চমার্কটা আমরা অন্তত এস্টাবলিশ করে দিতে চাই। পলিটিক্যাল পার্টিগুলো যখন আইন করে নিজের সুযোগ সুবিধা একটু বিবেচনা রাখে, ক্ষমতা কতটুকু হাতে রাখা যায় সেটা চিন্তা করে। আমাদের চিন্তা হচ্ছে ক্ষমতা কতটুকু সরকারের কাছে না থেকে ইন্ডিপেন্ডেন্ট বডিগুলোর কাছে থাকে, সেটা চিন্তা। দেশের বাজার ব্যবস্থাপনায় সরবরাহ চেইন সচল থাকায় নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। গতরাতে চট্টগ্রামে একটি হোটেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা গবেষণা ব্যুরোর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইহিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামীম উদ্দিন খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ডক্টর তৈয়ব চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর মোহাম্মদ আয়ুব ইসলাম এবং সোনালী ব্যাংক PLC এর চেয়ারম্যান মুসলিম চৌধুরী বক্তব্য রাখেন। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে প্রস্তুত বলে জানিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। নির্বাচনের আগেই ভোটার সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে বলেও জানান তিনি। সকালে বান্দরবান পর্যটন মোটেল মিলনায়তনে নির্বাচন কমিশন আয়োজিত ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনায় সৃষ্ট সমস্যা ও সমাধান শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা জানান। কর্মশালায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবির ও চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী সহ বিভিন্ন এলাকার মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুষ্ঠু ভোটার তালিকার প্রাথমিক শর্তটা হচ্ছে সুষ্ঠু তথ্যানুসন্ধান, এবং আমরা তথ্যগুলোকে সন্নিবেশ করি আমাদের ফর্ম 2 এর মাধ্যমে। আর এখানের যেহেতু একটা বিশেষ এলাকা, সেই জন্য বিশেষ এলাকার সম্পর্কিত একটা ফর্মের মাধ্যমে। এখানেও আবার আমরা 3টা শ্রেণী আছে, যে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ
এলাকা সম্পর্কিত ফর্ম লাগবে, কিছু কিছু ক্ষেত্রে লাগবে না। নেত্রকোনার খালিয়াজুড়ি ধনু নদীতে স্পিড বোট ও মাছ ধরা নৌকার মুখোমুখি সংঘর্ষে 4 জন নিখোঁজ হওয়ার 24 ঘণ্টা পরও তাদের কোনো সন্ধান মেলেনি। শুক্রবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিয়ের অনুষ্ঠানে আনন্দ করার জন্য নারী শিশুসহ কয়েকজন একটি স্পিড বোটে ধনু নদীতে ঘুরতে বের হয়। পথে সেটির সঙ্গে একটি মাছ ধরা নৌকার সংঘর্ষ হয়। এ সময় স্পিড বোটের কয়েকজন যাত্রী পানিতে পড়ে যান। নিখোঁজদের মধ্যে 4 জনই নারী ও শিশু। আহত 3 জনকে স্থানীয়রা উদ্ধার করে খালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নেত্রকোনায় মাত্র 4,000 টাকার জন্য প্রাণ গেল এক কলেজ শিক্ষার্থীর। গতরাতে নেত্রকোনা পৌর শহরের চল্লিশাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, টাকা লেনদেনের জেরে আলমগীর নামে এক যুবককে মারধর করে রনি ও তরিকুল। ভাইকে বাঁচাতে গেলে দুর্বৃত্তরা আলমগীরের ছোট ভাই অনার্সের ছাত্র জাহাঙ্গীরকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে নিহতের বড় ভাই আলমগীরও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে তার পরিবার। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হব জাকসু নির্বাচনের ফল ঘোষণার সাথে। পুলিশ 181 ভোট, মোহাম্মদ সোহাগ আহমদ জিএস উনি পেয়েছেন 193 ভোট, মাহমুদ পেয়েছেন সুপ্রসন, উনি পেয়েছেন 87 ভোট। আরেকজন ছিলেন উনি মোহাম্মদ সাকিবুর রহমান মুগ্ধ অর্থনীতি, উনি পেয়েছেন 28 ভোট। বিপি এমএসএল বিপি নির্বাচিত হয়েছেন খালেদ জুবাইর সমাদ, পরিবেশ, উনি পেয়েছেন 153 ভোট। ওনার কাছাকাছি ছিলেন আব্দুল্লাহ প্রিন্স পানিবিদ্যা 114 ভোট। আরেকজন আছেন মোহাম্মদ ইসরাফিল হোসাইন ইতিহাস, উনি পেয়েছেন 38 ভোট। এই হল এমএসএল ফলাফল। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এ পর্যায়ে আমি আহ্বান করছি বীর প্রতীক তারামন বিবি হলে শ্রদ্ধেয় ওয়ার্ডেন মহোদয়কে। আসসালামু আলাইকুম, আমি বীর প্রতীক তারামন বিবি হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করছি। ভাইস প্রেসিডেন্ট পদে ফারজানা আক্তার উর্মি নাটক ও নাট্যতত্ত্বে 215টি ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল তাসমিয়া আলী সাবা, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। তার ভোট সংখ্যা ছিল 168। জেনারেল সেক্রেটারি পদে প্রিয়াঙ্কা কর্মকার পিয়া বাংলা বিভাগের 276টি ভোট পেয়ে প্রথম হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ফারজানা আক্তার। জেনারেল সেক্রেটারি অন্য নৃবিজ্ঞান বিভাগে 440টি ভোট পেয়ে প্রথম হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল সাথী মজুমদার শ্রাবন্তী বাংলা বিভাগে, উনি 108টি ভোট পেয়েছে। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন এই পদে আনিকা নাওয়ার মুগ্ধ পরিবেশ বিজ্ঞান বিভাগে 344টি ভোট পেয়ে প্রথম হয়েছে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মিফতাহুল জান্নাত সুমাইয়া ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে। তার ভোট সংখ্যা ছিল 224। সেক্রেটারি হেলথ এই পদে আন্তারা সাকিরা আইবি বিভাগে 384টি ভোট পেয়ে প্রথম প্রতিদ্বন্দ্বী ইফফাত জাহান বিথি বাংলা বিভাগে। তার ভোট ছিল 40টি।
দর্শক, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম জাবির সিনেট হলে। সেখানে জাকসু নির্বাচনের হল সংসদের ফলাফল ঘোষণা চলমান রয়েছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পালের বালিয়াতলী গ্রামে পারিবারিক কলহের জেরে হামিদ আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আবু জাফর ওরফে সোনা মিয়ার বিরুদ্ধে। শুক্রবার বিকেলে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত আবু জাফর পলাতক রয়েছেন। নিহত হামিদার 14 ও 6 বছর বয়সী দুইটি মেয়ে রয়েছে। স্বপ্ন দেখো জীবন গড়ো এই প্রতিবাদে প্রথম আলোর আয়োজনে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখর পৃষ্ঠপোষকতায় নারায়ণগঞ্জ ও নওগাঁয় এসএসসি এবং সমমানের পরীক্ষায় GPA-5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার সহস্রাধিক GPA-5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। রন্দা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মহেন্দ্র কুমার রায়, নারায়ণগঞ্জ কলেজের অধ্যাপক ফজলুল হক রুমন রেজা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি এ সময় উপস্থিত ছিলেন। নওগাঁয় সরকারি কলেজ অডিটোরিয়ামে 600 শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। পরে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এ আয়োজনে মিডিয়া পার্টনার ATN বাংলা। খুলনার ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে বিলের পানি নিষ্কাশনের জন্য শোলমারি স্লুইস গেট এলাকার খাল খনন ও পাম্পের কার্যক্রম পরিদর্শন করেছে জেলা প্রশাসক তৌফিকুর রহমান। পরিদর্শন শেষে তিনি স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করেন। পানি উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, প্রতি বছরে এই জলাবদ্ধতা নিরসনে সরকার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে হস্তান্তরের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে ময়মনসিংহ মুমিনুন্নেসা সরকারি কলেজ সামনে বিভাগের সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক এহসানুল কবির, সদস্য সচিব রুহুল আমিন সর্দার, বিভাগীয় সভাপতি আরজু শেখ ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সুমন সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন বক্তারা। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কিশোরগঞ্জে জেলা যুব দলের উদ্যোগে নরসুন্দা নদী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে শহরের বড় বাজার অংশে ছড়িয়ে থাকা বর্জ্য অপসারণ ও নদী তীরবর্তী স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালায় সংগঠনটির নেতাকর্মীরা। যুব দলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও জেলা যুব দলের সভাপতি খসরুজ্জামান শরীফ সহ শতাধিক নেতাকর্মী এ কার্যক্রমে অংশ নেন। দীর্ঘদিন পর আবারও ক্রিকেটের উত্তেজনা ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। কাল থেকে NCL T20 ক্রিকেট উন্মাদনায় মেতে উঠবে এখনকার মানুষ। প্রায় 1.5 যুগ পর আন্তর্জাতিক এই ভেন্যুতে হবে ক্রিকেট টুর্নামেন্ট। বগুড়া প্রতিনিধি আজিজুল হাকিমের রুমনের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন পরাগ আরমান। উত্তরবঙ্গের আন্তর্জাতিক মানের শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে প্রায় 18 বছর পর বড় কোনো ঘরোয়া টুর্নামেন্ট হতে চলেছে। রোববার সিলেট ও রংপুরের মধ্যকার ম্যাচ দিয়ে এখানে শুরু হবে NCL T20 ক্রিকেট আসর। এরই মাঝে শুরু হয়েছে স্টেডিয়াম সংস্কারের কাজ। শুধুমাত্র রাজনৈতিক বিদ্বেষে আন্তর্জাতিক মানের এই স্টেডিয়ামটির অবকাঠামো নষ্ট করে আওয়ামী সরকার। এখানে আবারও আন্তর্জাতিক পর্যায়ে এবং এখানে খেলা তারা শুরু করতে পারতো, স্টেডিয়ামকে সংস্কার করে সবকিছু করে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখনো ক্রিকেট বোর্ডে এই ফ্যাসিস্ট সরকারের সবাই এখানে বসে আছে। এই জন্যই আমরা বগুড়ার এখনো আমরা বঞ্চিত। তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে প্রতিটি ম্যাচ হবে রোমাঞ্চকর। তাছাড়া তরুণ খেলোয়াড়দের জন্য নিজেদের প্রমাণের বড় সুযোগ হয়ে উঠছে এই টুর্নামেন্ট। স্থানীয় ক্রীড়া সংগঠকরা মনে করছেন NCL এর মাধ্যমে স্টেডিয়ামে ফিরতে শুরু করবে হারানো গৌরব। এতদিন পর বগুড়া ক্রিকেট ফিরতেছে, আমরা সকল কোচ খেলোয়াড় বগুড়া যারা আছে সবাই আনন্দিত। এই খেলা দেখে আমার যে একাডেমি আছে সেই একাডেমির ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হবে। এটার মাধ্যমে আমাদের যে BPL এবং আন্তর্জাতিক
যে ভেন্যু, এটা আমরা আবার ফিরে পাওয়ার জোরালো দাবি উত্থাপিত হবে সেখান থেকে। শহীদ চান্দ স্টেডিয়াম হবে এনসিএল এর 6টি ম্যাচ। 4 ছক্কার ফুলঝুরিতে গ্যালারিতে উঠবে দর্শকদের খুশির হেল্লোল। এখানে আবারও আন্তর্জাতিক ক্রিকেট হবে এই আশায় বুক বাঁধছেন ক্রীড়া সংগঠকরা। রাজশাহীকে, খুলনাকে তারা কাজে হাত দিয়েছে বিসিবি, জাতীয় ক্রীড়া পরিষদ। ফতুল্লাতে কাজে হাত দিয়েছে, বগুড়া কেন হাত দেয় না? অবশ্য বগুড়া কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট গ্রাউন্ড হিসেবে আন্তর্জাতিক খেলোয়াড়রা স্বীকৃতি দিয়ে গেছে। বগুড়া সহ উত্তরবঙ্গবাসীর দাবি দ্রুত যেন শহীদ চান্দ স্টেডিয়াম সংস্কার করে আন্তর্জাতিক মানে ফিরিয়ে আনা হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কাল এনসিএল টি20 ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে বগুড়ার শহীদ চান্দ স্টেডিয়ামে দীর্ঘ 17 বছর পর ফিরছে প্রতিযোগিতামূলক ক্রিকেট। সেই এনসিএল এর ট্রফি উন্মোচন করা হয়েছে আজ দুপুরে। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট, ঢাকা, বরিশাল এবং রংপুর এই 4 বিভাগের অধিনায়ক। সিলেটের অধিনায়ক জাকির হাসান, ঢাকার মাহিদুল ইসলাম অঙ্কন, বরিশালের সালমান ইসলাম ইমন এবং রংপুর বিভাগের আকবর আলী। আগামীকাল রোববার দুপুর 1টায় সিলেট এবং রংপুর বিভাগের মধ্যকার খেলা দিয়ে মাঠে গড়াবে এবারে এনসিএল টি20 ক্রিকেট। স্বপ্ন ছিল জাতীয় দলে খেলার। অনূর্ধ্ব 17 দলে ডাক পেয়ে সেই স্বপ্ন আরও রঙিন হয়েছিল চাঁদপুরের তরুণ ক্রিকেটার মোরসালিনের। কিন্তু বারবার সুযোগের দরজা খুললেও আবার বন্ধ হয়ে গেছে তার সামনে। একের পর এক ট্রায়াল, দুর্দান্ত পারফরমেন্স, সবকিছুর পরও দলে জায়গা হয়নি তার। আরও জানাচ্ছেন SM আশরাফ। শামীম পাটোয়ারি, মাহমুদুল হাসান জয়দের সাথে একই সাথে বেড়ে উঠেছেন। মোরসালিনও তাই একটা সময় স্বপ্ন দেখতেন দেশের জার্সি গায়ে জড়াবার। কিন্তু সেই স্বপ্ন যতটা বড়, বাস্তব ততটাই নির্মম। একের পর এক ট্রায়ালের ডাক পান মোরসালিন। একবার নয়, দুবার নয়, 20টা দলে ট্রায়াল দিলেন। সবাই ডাকে কিন্তু দলে নেয় না। আমাকে কি করছে, ট্রায়ালে পাঠাইছে। যেমন ধরেন ঢাকা লিগের টিমগুলো যে আগে হয়ে যেত আমি সেটা জানতাম না। আমাকে কি করতো, খেলা 2 দিন পরে আজকে টিমের ট্রায়ালে পাঠাইছে, কিন্তু আমাকে নিত না, কারণ টিম আগে থেকে হয়ে গেছে। তো এইভাবে অলমোস্ট আমি 20টা টিমে গিয়েছি। তো এমনও হয়েছে যে সকালে এক টিমে গেছি ট্রায়াল দিয়ে বিকালে আরেক টিমে ট্রায়াল দিছি, পরের দিন সকালে আরেক টিমে ট্রায়াল দিছি। রাজশাহীতে বাংলা ট্রাকুর হয়ে 142 রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পর তাকে স্বপ্ন দেখান তখনকার বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। কিন্তু আবারও হোঁচট। সুজন স্যার একটা টিম দেয় সেকেন্ড ডিভিশনে, বাংলাদেশ বয়েজে। তো বাংলাদেশ বয়েজে টিম দেয়। তো এমনও হয়েছে যে মানে কালকে খেলা, আজকে আমাকে রেজিস্ট্রেশন করছে সাইফুল স্যার। রেজিস্ট্রেশন করার পরে বলছে যে আগামীকালকে তুমি খেলবা, আগামীকালকে তুমি ম্যাচটা খেলবা। তো আমাকে ড্রেস দিয়ে দেয়, জার্সি দিয়ে দেয়। তো আমি তো রাত্রেবেলা খুব প্ল্যানিং করে ঘুমাইছি যে আমি পরের দিন সকালবেলা ম্যাচ খেলবো বিকেএসপি 3 নম্বর মাঠে। তো তখন হয়েছে কি, তখন আমি পরের দিন গেলাম বিকেএসপি 3 নম্বর মাঠে। তো যাওয়ার পরে বেস্ট 11 ঘোষণা করছে, আমার নাম নেই। তখন আমি ওয়াশরুমে যে কান্না করছি, লিটারেলি আমি হচ্ছে ওয়াশরুমে দেওয়ালে ঘুষি মারছি, ঘুষি মেরে হাত পাটায় ফেলছি। আমার মানে এত কষ্ট লাগছে। তবে গল্পটা এখানেই শেষ হয়নি। একজন ক্রিকেটার হওয়ার যাত্রাটা কতটা কঠিন, মোরসালিনের কণ্ঠে তা বারবার ফুটে ওঠে। রূপালী ব্যাংকে আমাকে টানা 15 ম্যাচ ড্রপ করে রাখছে, টানা 15 ম্যাচ ড্রপ। 1 ম্যাচ সুযোগ দিছে লাস্টে, তাও যে উইকেট কিপার ছিল সেই উইকেট কিপার জ্বর হওয়ার কারণে। সে উইকেট কিপার এত বাজে করতেছিল, আমি ডিজার্ভ করি একটা ম্যাচ। আমি খারাপ খেললেও ডিজার্ভ করি, কেন জানেন? কারণ সে ওই বছর ফর্মে ছিল না। সে 9 ম্যাচে মাত্র 48 রান করছিল, তারপর তাকেই কন্টিনিউসলি সুযোগ দেওয়া হয়েছিল, আমাকে দেয়নি। তাই আমি আরো বেশি হতাশ হয়ে গেছিলাম। চাঁদপুরের প্রতিভাবান এই তরুণ আজও লড়াই করছেন নিজের যোগ্যতা প্রমাণের। তার গল্প আমাদের মনে করিয়ে দেয় কিভাবে এদেশে প্রতিভা জন্ম নিলেও সিস্টেম আর অবহেলায় ধ্বংস হয়ে যায়। মোরসালিন যেন শুধু একজন ক্রিকেটার নন, তিনি হাজারো হারিয়ে যাওয়া স্বপ্নের প্রতীক। SM আশরাফ, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।